আজকে চলে এসেছি আবার ইসরায়েল আমেরিকা ও ইরানের মধ্যে যে চলমান যুদ্ধ তার আপডেট ও বিশ্লেষণ নিয়ে। 28 তারিখ ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার কারণে ইরানের সঙ্গে যুদ্ধ বাধে, আপনারা সকলে অবগত আছেন। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, তারপর দু একদিন মধ্যে আবার করা হয়নি। আমি পুরোটাই আপডেট আজকে দিচ্ছি এবং বিশ্লেষণও করছি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে অনেক টাকা যুদ্ধ করতে গিয়ে লস হয়ে গেছে। আমি তার কিছু কয়েকটি তুলে ধরছি। আমেরিকা যুক্তরাষ্ট্রে বলা হয় 5টি গুরুত্বপূর্ণ রাডার ছিল পুরো বিশ্বেই নজরদারি করার জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের 2টি রয়েছে, একটি রয়েছে ব্রিটেনে আর 2টি ছিল মধ্যপ্রাচ্যে, ইউএই এবং কাতারে। এই এনএফপিএস 132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, এই রাডার সিস্টেমটি বলা হয় যে 5000 কিলোমিটার পুরোটা নজরদারি চালাতে পারত। অর্থাৎ বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে এই রাডারের মাধ্যমে 5000 কিলোমিটার অর্থাৎ অনেক দেশ কভার করতো এই রাডারের মাধ্যমে, পুরো পুঙ্খানুপুঙ্খ নজরদারি চালাতে পারত। কিন্তু সেই রাডারটিকেই ধ্বংস করে দিয়েছে ইরান তার সাইড ড্রোন অ্যাটাক করে, ও সে সঙ্গে মিসাইল অ্যাটাক করেছে। এই রাডারটির দাম ছিল $1.1 বিলিয়ন। তো ভাবতে পারছেন কত টাকা। তারপরে 3টি F-15 ইগল হারিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেটির দাম $282 মিলিয়ন দাম। এটি নিয়ে একটি বিতর্ক চলছে। আমেরিকা যুক্তরাষ্ট্র বলছে যে কাতার ভুল করে, তাদের বিমান বাহিনী ভুল করে এই 15 বিমানকে নামিয়েছে, আঘাত করেছে। এদিকে ইরান বলছে তাদের মিসাইল ও ড্রোনের হামলায় সেটি ভূপতিত হয়েছে। তো যাই হোক, মেন কথা হচ্ছে ধ্বংস হয়েছে, কিন্তু পাইলটরা নিরাপদে প্যারাশুট দিয়ে নেমে যায়, যার ফলে পাইলটরা বেঁচে যায়। কিন্তু অনেক টাকা মূল্য, অনেক টাকা নষ্ট হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। তারপর আরেকটা কমিউনিকেশন টার্মিনালস 2AN GSC 52B স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনালস $20 মিলিয়ন, এটিও ধ্বংস করেছে ইরান। সে সঙ্গে ANTPY-2 মিসাইল ডিফেন্স রাডার, প্রায় $500 মিলিয়ন মূল্যের এই রাডারটিও ধ্বংস হয়েছে। তো বুঝতে পারছেন, কয়েকদিনের যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনকম অর্থাৎ কমান্ড সেন্টারও উড়িয়ে দিয়েছে ইরান, এবং ইসরায়েলে যেটা বলা হতো ইসরায়েল পেন্টাগন, সেখানে কমান্ড সেন্টার ছিল, সেটিও উড়িয়ে দিয়েছে ইরান দাবি করেছে। এবং নেতানিয়াহুর বাসভবনে হামলা চালিয়েছে আর মিসাইল হামলা চালিয়েছে ইরান, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে দেখা যাচ্ছে ইরানের দাবি, এবং তারা সফল হামলা চালাচ্ছে বলছে। এবং আজকে আপডেট পর্যন্ত যা দেখলাম আন্তর্জাতিক বিভিন্ন নিউজে, তেল আবিবে অনেক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে অনেক জায়গায় হামলা চালিয়েছে, অর্থাৎ হামলা পাল্টা হামলা চলছে। কিন্তু ইরানের ড্রোনগুলো বা মিসাইলগুলো কম দাম হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেগুলোকে প্রতিহত করতে গিয়ে অনেক টাকা খরচ হচ্ছে, কারণ ওদের একটি মিসাইলের দাম অনেক। সে তুলনায় ইরানের
ড্রোন ও মিসাইলের দাম অনেকটাই কম, এবং ইরান একটু মানে কৌশলে করছে, যে আন্তর্জাতিক যারা বিশ্লেষক তারা বলছেন, বা সামরিক বিশ্লেষক যারা, যে ইরান প্রথমে সস্তা ড্রোন ও মিসাইলগুলো হামলা চালাচ্ছে, সেগুলোকে প্রতিহত করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের অনেক টাকা খরচ হচ্ছে, অর্থাৎ থার্ড, প্যাট্রিয়ট, ডেভিড সিলিং এবং আয়রন ডোম থেকে যে মিসাইলগুলো ছোড়া হয় সেগুলোকে ধ্বংস করার জন্য সেগুলোতে অনেক টাকা খরচ হচ্ছে, এবং সেগুলো অনেকটাই ফুরিয়েও যাচ্ছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে সেগুলোতে যে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, অর্থাৎ প্যাট্রিয়ট, থার্ড, সেগুলো কিন্তু ওই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে নিয়ে আসে এই মিসাইলগুলো। তো অনেকটা মিসাইল ঘাটতি দেখা যাচ্ছে বলে মনে করছে, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কর্মকর্তা রয়েছে সেগুলো সেখানেও কিন্তু তারা স্বীকার করেছেন যে আস্তে আস্তে আমাদের মিসাইল ফুরিয়ে আসছে, অস্ত্র ফুরিয়ে আসছে। তো পেন্টাগনে আমেরিকা সেনাবাহিনী খবর পাওয়াছে যে আমেরিকা সেনাবাহিনী পেন্টাগনকে বলেছেন যে সৈন্য পাঠাতে এবং অস্ত্রশস্ত্র পাঠাতে, কারণ তারা ভাবছেন যে এই যুদ্ধটা দীর্ঘায়ু হবে, প্রায় 100 দিন মতো হবে কোন তাদের ধারণা। প্রথমে ট্রাম্প মনে করেছিলেন এই যুদ্ধ হয়তো কয়েকদিন হবে, তারপর শেষ হয়ে যাবে, তারপর তিনি বললেন হয়তো খুব জোর 1 মাস হবে, কিন্তু ইরান দীর্ঘকাল যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে। এবং তো এই গেল ব্যাপার, যে যুদ্ধ মানে অনেকে মনে করেছেন যে কয়েকদিন যাবে, কিন্তু কয়েকদিনের মধ্যে শেষ হচ্ছে না, দীর্ঘ যুদ্ধের ব্যাপারটি দেখা যাচ্ছে। এদিকে আরেকটি খবর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের একটি যুদ্ধজাহাজকে ভারত মহাসাগরে একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিয়েছে, সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে। এই যুদ্ধজাহাজটি ভারতের সঙ্গে ডিল করেছিল, নৌমহড়ায় অংশ নিয়েছিল, তারপরে আন্তর্জাতিক সীমারেখা জলসীমা দিয়ে ইরানে পাড়ি দিচ্ছিল। তো সে সময় আন্তর্জাতিক সীমারেখায় অর্থাৎ জলসীমা দিয়ে যাওয়ার সময় সাবমেরিন থেকে টর্পেডোর হামলায় সেই যুদ্ধজাহাজটি বিধ্বস্ত হয়, এবং ইরানের অনেক সৈন্য নিখোঁজ হয়েছে। প্রায় 180 জন সেনা ছিলেন, তার মধ্যে 40 জন সেনা শ্রীলঙ্কার সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা এসে উদ্ধার করেছে, এবং তাদের হাসপাতাল ভর্তি করেছে বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার তার জাহাজ বা হেলিকপ্টার পাঠিয়ে সে ইরানি নৌবাহিনীর সৈন্যদের উদ্ধার করে নিয়ে যায়। তো তুরস্কের উপর দিয়ে অর্থাৎ ইরানের একটা মিসাইল যাচ্ছিল, সেটিকে তুরস্কের বিমান বাহিনী অর্থাৎ এরোস্পেস বাহিনী সেটিকে নামায়, প্রতিহত করে। তারপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে যে এই হামলাটি তুরস্কের উদ্দেশ্যে না কি ব্যাপারে। তো জানা গেছে তিনি বলেছেন যে এটি তুরস্কের উপরে সাইপ্রাস রয়েছে, তাই সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রয়েছে, এবং তাদেরকে উদ্দেশ্য করে এই হামলাটি চালানো হয়েছে। অর্থাৎ ইরান বলতে চাইছে যে যেসব দেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেস রয়েছে, ঘাঁটি রয়েছে ও সেনাবাহিনী রয়েছে, যেখান থেকে ইরানকে হামলা করা হচ্ছে, সেসব ঘাঁটিকে তারা টার্গেট করছে, যা তারা যুদ্ধ শুরু হওয়ার আগেই সতর্ক দিয়েছিল, অর্থাৎ সতর্ক করেছিল যে তারা যদি হামলা শিকার হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো আমেরিকার ঘাঁটি অর্থাৎ কোনো ঘাঁটি মানে থাকবে না, প্রত্যেকটা ঘাঁটিকে তারা আক্রমণ করবে। আর সেটাই তারা কিন্তু আমেরিকা ও ইসরায়েল আক্রমণের পর সেটা কিন্তু তারা করছে। প্রথমে তো মনে হচ্ছিল ইরান সহজে হেরে যাবে, কিন্তু আস্তে আস্তে তারা মানে রিটালিয়েশন অর্থাৎ প্রত্যাঘাত বিশাল হারে করছে, এবং তারা এখনো বলছে যে তারা আসল অস্ত্র বেরি করেনি, কারণ তাদের প্রথমে সস্তা
ড্রোন ও মিসাইল দিয়ে শুরু করেছিল, তারপরে আস্তে আস্তে তারা তাদের উচ্চগতি সম্পন্ন এবং মারাত্মক ড্রোনগুলো মানে বের করছে। তো এর মধ্যে আপনারা শুনে থাকবেন যে ফাতা 2, সিজিল, খাইবার সেকান্ড 4 এসব মিসাইল দিয়ে ইরান ইসরায়েল বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, অর্থাৎ মিসাইল হামলা চালাচ্ছে। এবং তেল আবিব সহ জেরুজালেম, বিশেষ করে তেল আবিবে অনেক মানে ক্ষয়ক্ষতি হয়েছে এই মিসাইলগুলো। আজকের যা খবর যে 40টি মিসাইল এবং তেল আবিবে আছড়ে পড়েছে। যে আজকের আপডেট আরেকটি, যে 5টি জাহাজে, অর্থাৎ মার্কিন জাহাজ, যুদ্ধ জাহাজ নয়, কন্টেইনার বাহী, সেই 5টি জাহাজকে ইরান আক্রমণ করেছে মিসাইল দিয়ে এবং সেগুলো ডুবে গেছে। আরেকটি খবর আজকে, যে আমেরিকা যুক্তরাষ্ট্র, আপনারা শুনেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে কুর্দিশ বাহিনীকে তারা অস্ত্র এবং বিভিন্ন সহযোগিতা করে ইরানে রেজিম চেঞ্জ করার জন্য তারা পাঠাবে। আজকে দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী কুর্দিশদের বাহিনী বর্ডারে ঢোকার সময় ইরানের IRGC বাহিনী তাদেরকে প্রতিহত করে এবং তাদের সেই প্ল্যান ধূলিসাৎ করে দেয়। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সে খবরটি হয়েছে এবং প্রথম দিকে কুর্দিশরা যুদ্ধে না যাওয়ানোর অফিসিয়ালি ভাবে জানিয়েছিল, তবে আজকে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ তাদের প্ল্যান বানচাল করে দিয়েছে। আর একটি খবর হচ্ছে, আপনারা সকলেই দেখেছেন বিভিন্ন মিডিয়ায় যে আয়াতুল্লাহ আলী খামেনির অনেক পরিবারের বেশ কয়েকজন মারা গেছেন, অফিসিয়াল তো মারা গেছেনই। তো জর্ডানের রোয়া নিউজ নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনির ওয়াইফ ইনজিওর হয়েছিলেন সে হামলায়, তিনিও মারা গেছেন। অনেক মার্কিন সেনা তারা এই যুদ্ধে যোগদান করতে চাইছেন না এবং অনেকে ট্রাম্পকেই দোষারোপ করছেন এবং অনেক সিনেটরও মানে ট্রাম্পকে দোষারোপ করছেন এবং মানে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছেন। আজকের একটি বিশেষ আপডেট, যে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের একটি 13,000 কিলোমিটারের মিসাইল মিনিটম্যান, যেটাকে ডুমসডে মিসাইল বলা হয়, সেটির টেস্ট করেছে। এরপরই রাশিয়া থেমে নেই, রাশিয়া এর জবাব দিবে বলে জানিয়েছে যদি তারা আক্রান্ত হয়, এবং তারা ইরানের পক্ষে আছে সেটিও তারা জানিয়েছে। আরেকটি খবর আপনারা শুনেছেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি বলেছেন, যে বিভিন্ন মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের একটি মিসাইল ইসরায়েলের জন্য যথেষ্ট, অর্থাৎ ইসরায়েলকে ধ্বংস করার জন্য। ইরান যদি চাই তাদের কাছ থেকে নিতে পারে। এদিকে ইরান তাদের সাইদ 136 ড্রোনের, আপনারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধের মাঠে বিশাল সাফল্য পাচ্ছে সেই সস্তা ড্রোন দিয়েই। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশাল সাফল্য লাভ করেছিল এই ড্রোন দিয়ে রাশিয়া। এরপরই সাইদ 136 ড্রোনের চাইতেও আরো এফেক্টিভ ড্রোন, অর্থাৎ তার চাইতেও বেশি ক্যাপাবিলিটির ড্রোন আরাস 2 কামিকাজি, এটিও কামিকাজি ড্রোন, সাইড ড্রোনের মতন তারা এই ড্রোনটি উন্মোচন করেছে, অর্থাৎ ব্যবহার করেছে। আজকে সেই ড্রোন দিয়ে আজারবাইজানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। যে বিমান ঘাঁটিতে ইসরায়েলের F-35 বিমান ছিল দুটি, এরকম শোনা যাচ্ছে বিভিন্ন খবর থেকে, এবং সেই বিমানগুলিতেই দুটো বিমানই হিট করেছে বলে খবরে পাওয়া যাচ্ছে। আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের অনেকদিন আগে একটি চুক্তি হয়েছিল
যে সামরিক চুক্তি, যে একে অপরকে সহযোগিতা করবে, সেই জন্য এই বিমান ঘাঁটিটি আজারবাইজান ইসরায়েলকে মানে ব্যবহার করতে দেয়। তো যদিও কয়েকদিন যুদ্ধের মধ্যে ইরান কিন্তু আজারবাইজানে হামলা চালায়নি, কিন্তু আজকে কিন্তু বিভিন্ন খবর থেকে পাওয়া যাচ্ছে যে তারা এই RS-2 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং F-35 বিধ্বস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ হ্যাঙ্গারে ছিল F-35, সে মেরামতের কাজ চলছিল। আল মায়াদ্দিন আরেকটি খবর প্রতিবেদন প্রকাশ করেছে যে সৌদি আরব এবং কাতার তাদের দেশে বেশ কিছু মোসাদ এজেন্টকে অ্যারেস্ট করেছেন। ইরান এর আগে অর্থাৎ কালকে পরশুদিন জানেন যে মার্কিন কনসুলেট, দুবাই অবস্থিত মার্কিন কনসুলেটে হামলা চালিয়েছিল। মার্কিন সেন্টকমে হামলা চালিয়েছে এবং ইসরায়েল অবস্থিত CIA যে দপ্তর সেখানে হামলা চালিয়েছে এবং বিধ্বস্ত করেছে বলে ইরানের দাবি। আর ইউনাইটেড আরব এমিরেটসে অর্থাৎ সংযুক্ত আরব আমিরের সাথে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। রাডার তো ধ্বংস করেছে, আপনারা শুনেছেন, যা আমেরিকা যুক্তরাষ্ট্রে অনেক আর্থিক ক্ষতির মুখে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রকে অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ইসরায়েলের একটি F-35 বিমান ইরানের একটি জেট ফাইটারকে শুট ডাউন করেছে, অর্থাৎ ধ্বংস করেছে। বাহারিনে NTPS রাডার অবস্থিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটিও ধ্বংস করেছে ইরান অর্থ দাবি করেছে। FPS ছিল রাডার, ছিল কাতারে, এর আগে তো আমি বলেছি, সেটিও ধ্বংস হয়েছে ইরানের মিসাইলে ও ড্রোনে। ইতিমধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আপনারা সকলেই শুনেছেন। এই হরমুজ প্রণালী বন্ধ করার ফলে কি হচ্ছে বা কি হবে, আমি সেটি একটু আলোকপাত করি। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 33% খনিজ তেল বৈশ্বিক বাজারে যায়, অর্থাৎ বিভিন্ন দেশ আমদানি করে। তাই এই প্রণালী বন্ধ করাই সেখানে পুরো জ্যাম লেগে গেছে জাহাজের, মানে সব বিভিন্ন খবর থেকে, আন্তর্জাতিক খবর থেকে দেখা যাচ্ছে যে পুরো জ্যাম রয়েছে এই প্রণালীতে। শোনা যাচ্ছে নাকি ইরান ও রাশিয়ার জাহাজ ছাড়া কোনো দেশের জাহাজকে সেখানে অর্থাৎ যেতে দেওয়া হচ্ছে না। ইরান সেটি নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলেরও অনেক যুদ্ধ চলছে। ইসরায়েল বিমান হামলা চালানোর পর স্থল অভিযান শুরু করে এবং সেখানে ইসরায়েলে বেশ কিছু ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে লেবাননের বেইরুটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিমান হামলায়, অর্থাৎ ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন খবরে জানা যাচ্ছে।